আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফুড। আর আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমারই নিজের লেখা একটা বই, কাব্যগ্রন্থ। তোমরা এই যে দেখতেছো যে অপরিচিতা, হ্যাঁ, আমার নিজের লেখা একটা জীবনের প্রথম কাব্যগ্রন্থ, নিজের লেখা বই। তো এখানে মোট এই অপরিচিতা কাব্যগ্রন্থে মোট কবিতা আছে প্রায় 70টার মতো কবিতা আছে, এবং কি বিশাল বড় এক কাব্যগ্রন্থ, 8 ফরমার 128 পেজের এই কাব্যগ্রন্থ। তো 21শে বইমেলা 2025-এ প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম এই কাব্যগ্রন্থ অপরিচিতা। তো এই কাব্যগ্রন্থে আসলে আমি সব ধরনের কবিতা ইনক্লুড করেছি, বিশেষ করে এই প্রেম, ভালোবাসা, দুঃখ, বিরহ, বেদনা, তারপর হচ্ছে তোমার দেশাত্মবোধ, ইসলামিক কবিতা, মোটিভেশন কবিতা, তারপর হচ্ছে সব ধরনের কবিতা মোটামুটি স্থান দিয়েছি। বিশাল বড় কাব্যগ্রন্থ। তো তোমরা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে তুমি বসবাস করো না কেন, আমার এই কাব্যগ্রন্থটি তুমি অর্ডার করার মুহূর্তে 1 থেকে 2 দিনে তোমার হাতে, তোমার বাসায়, তোমার ঘরে চলে যাবে, তোমার টেবিলে চলে যাবে আমার এই কাব্যগ্রন্থটি, অপরিচিতা কাব্যগ্রন্থ। তো আসলে কভার ডিজাইনটা আমি নিজেই করেছি। আর বিশাল বড় কাব্যগ্রন্থ, তোমরা জানোই যে এই যে বইয়ের মূল্য আছে 300 টাকা। আমার এই কাব্যগ্রন্থের মূল্য আছে এখানে প্রায় দেখতেছো 300 টাকার মতো মূল্য আছে। তুমি এখানে কাব্যগ্রন্থটা মেনলি পড়তে পারবা, দেখতে পাবা। কিন্তু এটা লাইব্রেরিগুলিতে 21শে বইমেলা স্টলে, এমনকি আমার নরসিংদীর সবগুলো লাইব্রেরিতে অলরেডি এই কাব্যগ্রন্থটা তোমরা পাচ্ছ। সবগুলো লাইব্রেরিতে আমি দিয়ে দিয়েছি, লাইব্রেরিতে পাবা, এমনকি 21শে বইমেলাতে প্রকাশিত হবে ইনশাল্লাহ। তো বইমেলাতে আসলে 200-250 এরকম বিক্রি হচ্ছে। কিন্তু আমার সাবস্ক্রাইবার, আমার ফেসবুকের ফলোয়ার, এমনকি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, আর আমার ওয়েবসাইটের ভিজিটরদের জন্য, আমার পরিচিত লোকদের জন্য এই কাব্যগ্রন্থটা আমি নিচ্ছি মাত্র 100 টাকা। কিন্তু আমার এই কাব্যগ্রন্থে খরচ হয়েছে 125 টাকা। কিন্তু আমি তারপরও চাচ্ছি, জীবনে যেহেতু প্রথম একটা কাব্যগ্রন্থ, আমি চাচ্ছি সকলে এটা পড়ক, সকলের হাতে পৌঁছে যাক এই কবিতাগুলো, আমার এই লেখাগুলো। তার জন্য আমি আসলে 25 টাকা লস দিয়েও কিন্তু আমি আসলে তোমাদের জন্য এই মাত্র 100 টাকায় এই কাব্যগ্রন্থটা আসলে তোমরা পেতে যাচ্ছ। অর্ডার করলেই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি পাঠাওর সাথে এজেন্ট হিসেবে আজকে আমি যুক্ত হয়েছি। এখান থেকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, অথবা আমার ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, সেখানে তুমি আমাকে ইনবক্স করে অর্ডার করলেই তোমার হাতে চলে যাবে। তুমি চাইলে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ বইটা হাতে পাওয়ার পরে তুমি 100 টাকা দিতে পারো, আর হচ্ছে তোমার অথবা অগ্রিম তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। তোমার ইচ্ছা, তুমি ক্যাশ অন ডেলিভারি নিতে পারো, অথবা তোমার এই অগ্রিম টাকা দিয়ে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। বই কিন্তু 1 থেকে 2 দিনে পাঠানোর মাধ্যমে তোমার টেবিলে চলে যাবে, তোমার বাসায় চলে যাবে ইনশাল্লাহ। তোমরা চাইলে পড়তে পারো। বর্তমানের আসলে একটা বই লেখা অনেক কষ্টের ব্যাপার। আর দেখো, এত তাপের মধ্যে মেডিকেলে পড়ে, এত তাপের মধ্যে আসলে একটা বই প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম বই। হয়তো ইনশাল্লাহ আমার দ্বারা জীবনে অজস্র বই, মানে কাব্য, কবিতা, তারপর হচ্ছে উপন্যাস, ইসলামিক বই, বিভিন্ন বই ইনশাল্লাহ আমার এই হাত দ্বারা ইনশাল্লাহ হয়তো সারা জীবনে লেখা হবে। কিন্তু প্রথম বইয়ের যে অনুভূতি, যে ভালোবাসা, যে একটা আকাঙ্ক্ষা, যে একটা অনুভূতি, এটা আর কখনো কোনো বইতে আমি পাবো না। তো তোমরা চাইলে আমার এই কাব্যগ্রন্থটি নিতে পারো। তো অর্ডার করবা, আমার এই নাম্বারে যোগাযোগ করো। তোমার বাসায় একবার হলো আসলে তোমার কাব্যগ্রন্থটি পড়ো। অনেক অনেক সুন্দর কবিতা লিখেছি, অনেক অনেক সুন্দর ভাষায়। তো আসলে বিশেষ করে এখানে যে কবিতাগুলি, সেগুলো হচ্ছে 2019, 20, 21 সাল পর্যন্ত এই কবিতাগুলি আছে। বিশেষ করে মেডিকেলে যখন আমি চলে গেছি, তখন আর কবিতা সাহিত্যের রচনা করার সময় আমি পাইনি। কিন্তু বই যেতে প্রকাশ করবো তার আগে আমি কিছু কবিতা, নভেম্বর মাসের নতুন কিছু কবিতা লিখছি। রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব, রক্তাক্ত ফিলিস্তিন, মধুপুর গ্রাম, মা, ক্যান্সার ও মৃত্যু, এই কবিতাগুলি আমি নতুন লিখেছি 1 থেকে 2 দিনে। তো তোমরা আসলে পড়তে পারো, অর্ডার করবো অবশ্যই। নিজের লেখা বই আসলে দেখতেছো, ডিজাইনটা করেছি। এখান থেকে বিপ্লব সংগঠিত হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটি টিএসসির মোড়ের রাজু ভাস্কর্য থেকে, আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এখান থেকে বিপ্লব শুরু হয়েছিল। তার বিধে আমি এই জায়গাতে দেখতেছো যে এখানে এই চত্বরের মধ্যে এই ভাস্কর্যের সামনে আমি দাঁড়িয়ে আছি, এপ্রন পরে, স্টেথো হাতে নিয়ে, এমনকি ডায়েরি হাতে নিয়ে, এমনকি ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা একপাশে নিয়ে। ডিজাইনটা আমি নিজে করেছি। তো তোমরা আসলে পড়তে পারো, নিতে পারো অর্ডার করে। তো সকলকে অনুরোধ থাকলো, অবশ্যই অবশ্যই নিবা। তবে 21শে বইমেলা স্টল থেকে নিতে পারো, কিন্তু সেখানে আসলে অবশ্যই 200 টাকার কমে আসলে বিক্রি হবে না। আর আমার কাছ থেকে 100 টাকা মাত্র নিতে পারো। তো এই ছিল বিস্তারিত। 70টা কবিতা ইনক্লুড করেছি, অনেক সুন্দর সুন্দর কবিতা। তো তোমরা অবশ্যই কাব্যগ্রন্থটা পড়বা। আর হচ্ছে কবিতাগুলি খুবই খুবই সুন্দর।
আর যদি একটু কবিতাগুলোর নামগুলি তোমাদেরকে বলি যে কি কি কবিতা আছে, অপরিচিতা, তারপর হচ্ছে রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব, তারপর হচ্ছে রক্তাক্ত ফিলিস্তিন, তারপর হচ্ছে মহানবী মহামানব মহানবী, তারপর হচ্ছে পবিত্র নন্দিনী, তারপর হচ্ছে স্বপ্ন সহচারী, তারপর হচ্ছে মিনার থেকে, তারপর হচ্ছে পদ্মা নদীর নন্দিনী, বসন্তের বৃষ্টি, 1400 সাল, অপরাধ, আমি তোমার কবি, অসমাপ্ত প্রেমের কাব্য, করুণাময়ের করুণার বিশ্ব, তারপর হচ্ছে প্রিয়ার চরণতলে, তারপরে জীবন পথের যৌবন মুড়ে, চির বিজয়িনী, যেদিন বিজয়ী ছিলে, তারপর হচ্ছে জীবন যুদ্ধ অপরাজয়, সাফল্য, তারপর হচ্ছে জীবনের চির সাফল্য, তারপর হচ্ছে চির অপরাজয় নির্ভয়, তারপর হচ্ছে জিহাদ জিন্দাবাদ, তারপর হচ্ছে ভূভারতা শ্মশান, তারপর হচ্ছে জাগো কাশ্মীর, তারপর হচ্ছে বাবরি মসজিদ, তারপর রাসূলের প্রতি প্রেম, তারপর হচ্ছে মুরজিয়া মোল্লা, তারপর হচ্ছে পেটক মোল্লা, শহীদ আবরার ফাদ মুজাহিদের প্রতি, তারপর হচ্ছে আজও হয়নি বলা, পুষ্পিতার মুখখানি, আজি আসো হৃদয়পুরে, তারপর হচ্ছে মাতৃভাষার চেতনা ও 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে চির স্বাধীনতা, তারপর হচ্ছে কবিতা নববর্ষ 1500 সাল, তারপর হচ্ছে বালকান্দের কবরস্থানে, তারপর হচ্ছে বালকান্দের গুরুস্থান, তারপর হচ্ছে পল্লীর রূপের রানী, হঠাৎ পুষ্পিতার জন্য, কত বসন্ত আসে আসনা তো তুমি, তারপর হচ্ছে অপরূপের চাঁদ, তারপরে আছে স্বপ্ন সহচারী শূন্য পূজারী, তারপরে আছে তুমি কাছে থেকেও দূরে, তারপরে আছে প্রথম প্রেম প্রিয়া পদ্ম, তারপরে আছে তুমি এমনই একজন, তারপরে আছে তুমি বুঝলে না মোর ভাষা, তারপরে কবিতা তুমি বুঝলে না মোর ব্যথা, তারপরে সারাটি রাত্রি তারাটির সাথে, তারপরে আছে সারাটি রাত্রি তারাটির খুঁজে, তারপরে আছে তমিশ্রা ঘরে স্বপ্নে তুমি, তারপরে কবিতা তোমাকে চিনি, তারপরে মেঘনা পাড়ের ছেলে, তারপরে আছে মেঘনার তীরের তনয়া, মেঘনার তীরে তোমার অপেক্ষায়, ওই মেঘনা নদীর নেতার যে বাদ দিত যদি, আমি যদি বাবা হতাম, নিম গহনে চরণতলে বকুল পুষ্পের মালা, গোপন প্রিয়ার প্রেম, বালকান্দি অনির্বাণ, চলে গেলে স্বার্থপর প্রিয়া, তুমি এতদিনে এলে ফিরে, তুমি কি মোর বন্ধু হবে নাকি হবে প্রিয়া, তোমায় দেখবো বলে, কবিরানীর কাব্য, ভালোবাসা এলো না, মধুপুর গ্রাম, তুমি এলে না ফিরে, মায়ের ক্যান্সার ও মৃত্যু। আর তারপরে শেষমেশ আছে মা বাবার প্রতি দোয়া, আমার লেখা যে পুষ্পিতার প্রতি আমার চিঠি, বিশাল বড় একটা চিঠি, তারপর হচ্ছে প্রিয়ার প্রতি মোর চিঠি, বিশাল বড় একটা চিঠি, অদৃশ্য ভালোবাসার চিঠি। এই মোট 70টা কবিতা এখানে স্থান দিয়েছি, এমনকি আমার 2-3টা চিঠি আছে। তো কাব্যগ্রন্থটি অবশ্যই অনুরোধ রইল পড়বা। আমার জীবনের লেখা একটা বই। বর্তমানে যুগে টিকটক, ইউটিউব, ফেসবুক, গুগলের এই ভাইরাল যুগে বর্তমানে আসলে কেউ সাহিত্য ওইভাবে পড়ে না, কবিতা কেউ পড়ে না। এখন একটা নষ্ট একটা যুগ চলতেছে, মানুষ সাহিত্যর থেকে অনেক দূরে, কেউ বিদ্যা অর্জন করতে চায় না, সারাদিন মোবাইলে সময় কাটায়। আসলে মানে কি বলতাম, বই কেউ পড়তে চায় না, তারপরও পাঠক কিছু সংখ্যক আছে। তো এই যুগটা আসলে অন্যরকম, এখানে কেউ আসলে ওইভাবে বিদ্যা চর্চা সাহিত্য চর্চা করতে চায় না। তো সকল কাছে অনুরোধ রইল বইটা অবশ্যই পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।